আজ দশম শ্রেণীর কোষে দেখি 16-র 13-র অঙ্কগুলো আমি করাবো। এখানে এমসিকিউ আছে, সত্য মিথ্যা আছে, শূন্যস্থান পূরণ আছে। তো আজকে আমি এই অঙ্কগুলোকে দেখাবো। তো এখন 13-র এর 1-এর অঙ্কটা বলছি। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তার তির্যক উচ্চতা 15 সেন্টিমিটার আর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার হলে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে তা বের করতে হবে। এখানে 4টে অপশন দিয়েছে, দেখি আমাদেরটা কোনটা হয়। প্রথমে দেখো 13-র 1-এরটাই বলছি। দেখো প্রথমে আমি আগে লিখে নিয়েছি, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 15 সেন্টিমিটার, ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার, ব্যাসার্ধ 2 দিয়ে ভাগ করলাম অর্ধেক 8 সেন্টিমিটার, আর শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল ফর্মুলা পাই আর এল। পাইয়ের জায়গায় 22/7, আর এর জায়গায় 8 আর এল এর জায়গায় 15। এবারে আমি এখানে কি করলাম, যেহেতু অপশানে পাই দিয়ে অ্যান্সারটা আছে তাই 22/7টাকে আমি আবার পাই করে দিলাম, আর 15কে 8 সঙ্গে গুণ করে 120 পাই। তাই উত্তরটা হলো 120 পাই বর্গ সেমি। যেহেতু উত্তরটা পাই দিয়ে আছে, এই জন্য পাইয়ের মানটাকে আবার পাইতে কনভার্ট করে নিলাম। এইভাবে করবে। অপশন সি এরটা হলো। 2 নম্বরে দেখো, দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1:4 এবং তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 4:5 হলে তাদের উচ্চতা অনুপাতটা কত? এখানে আয়তনের অনুপাতটা বলে দিয়েছে আর ব্যাসার্ধ অনুপাতটা বলে দিয়েছে, আমাকে বের করতে হবে উচ্চতার অনুপাত। তো প্রথমে আমরা কি করব, আগে লিখে নিলাম যে দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1:4, তাদের ব্যাসার্ধের অনুপাত 4:5। তাই ব্যাসার্ধ কী হবে, ব্যাসার্ধ হবে 4r আর 5r। উচ্চতা আমরা h1 আর h2 ধরে নিয়েছি। এবার প্রথমটির আয়তন 1/3 পাই, যেহেতু ব্যাসার্ধ 4r তাই 4r এর হোল স্কোয়ার ইন্টু h1। দ্বিতীয়টির আয়তন 1/3 পাই 5r এর হোল স্কোয়ার ইন্টু h2। এবার এই দুটো আয়তনেরকে আমরা শর্তানুসারে করলাম। প্রথমে ওপরেরটা লিখলাম 1/3 পাই, ওই 4-এর যেটা 4r স্কোয়ার ছিল, ওটা ছিল 16r স্কোয়ার ইন্টু h1। আর দ্বিতীয় যেটা ছিল 1/3, ওটা ছিল 5r স্কোয়ার, এটাকে হোল স্কোয়ার করলে 25r স্কোয়ার h2 সমান সমান, ওখানে আয়তনের অনুপাতটা বলেছে 1:4, মানে 1/4। এবার আমরা কাটাকুটি করলাম, 1/3 1/3 কেটে গেল, পাই কেটে গেল, যাই কাটা আর স্কোয়ার কেটে গেল, পড়ে থাকছে তাহলে h1 h2। এদিকের যে 25টা ছিল সেটা ওপারে উল্টে গেল, উপরে চলে গেল, আর 16টা নিচে চলে এলো। তার মানে h1 h2 এলো 25 64, 25:64। এটা হচ্ছে অ্যান্সার। অপশান ডি এরটা হবে। 3-এর অঙ্কটা দেখো, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতাকে দ্বিগুণ করতে বলেছে। ব্যাসার্ধটা 1 থাকবে, উচ্চতা দ্বিগুণ হয়ে যাবে, তাহলে শঙ্কুর আয়তনটা কত % বৃদ্ধি পাবে? আগে আমাকে বের করে নিতে হবে শঙ্কুর আয়তনের ফর্মুলা 1/3 পাই আর স্কোয়ার, এটাকে বের করে নিয়েছি। এবারে বলেছে যদি উচ্চতা দ্বিগুণ করে, এবং তাহলে উচ্চতা হবে 2h, আর ব্যাসার্ধ বলছে একই থাকবে, সুতরাং শঙ্কুটির আয়তন হবে 1/3 পাই আর স্কোয়ার 2h। 1/3 পাই আর স্কোয়ার, এখানে 2টা গুণ হয়ে গেল 2/3 পাই আর স্কোয়ার h। তাহলে শঙ্কুটি আগের থেকে কতটা বৃদ্ধি পেল? আগের থেকে বৃদ্ধি পেল 2/3 পাই আর স্কোয়ার h থেকে 1/3 পাই আর স্কোয়ার বিয়োগ করলে আর একটা 1/3 পাই আর স্কোয়ার পড়ে থাকছে। তার মানে 1/3 পাই আর স্কোয়ার মানে বৃদ্ধি পাচ্ছে 1/3 পাই আর স্কোয়ার h। একে কত বৃদ্ধি পাবে? আর 100তে, আমি ডাইরেক্ট 100 করে দিয়েছি, 100 বৃদ্ধি পাচ্ছে 100%। উত্তরটা হবে 100%, মানে এরটা হবে। 4-এর অঙ্কটা দেখো, একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তন হয় পূর্বের শঙ্কুর আয়তনের কত গুণ বলে দিয়েছে। তো আমরা আগে কি করব, আগে শঙ্কুর আয়তন বের করে নেব। যেটা শঙ্কুর আয়তন আমরা জানি সেটা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার h। যদি শঙ্কুর ব্যাসার্ধ দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটা দ্বিগুণ করা হয়, তাহলে কি শঙ্কুর ব্যাসার্ধকেও আমরা দ্বিগুণ করে দিলাম 2r, উচ্চতাকেও আমরা 2h করে দিলাম, দ্বিগুণ করে দিলাম। তাহলে এদের আয়তনটা কত হবে? 1/3 পাই 2r এর হোল স্কোয়ার ইন্টু 2h। তাহলে আলটিমেট এলো কত? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8/3 পাই আর স্কোয়ার h। তাহলে শঙ্কুর আয়তনটা পূর্বের আয়তনের কত গুণ হচ্ছে না, ওপরে আগে লিখব যেটা বেরোলো 8/3
পাই আর স্কোয়ার এইচ, আর নিচে যেটা আগে যেটা বেরিয়েছিল 1/3 পাই আর স্কোয়ার এইচ, ওটা নিচে দেবো, দিয়ে কাটাকুটি করবো, কেটে যাওয়ার পর থাকছে 8 থাকছে, সুতরাং তাহলে কত গুণ হচ্ছে? 8 গুণ হচ্ছে, অপশন ডি এরটা। 5 অঙ্কটা দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য r/2 একক, তির্যক উচ্চতা 2l একক হলে সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? সমগ্রতলের ফর্মুলা ফেলতে হবে। তাহলে আমরা আগে লিখে নিলাম ব্যাসার্ধ এই r/2 আর তির্যক উচ্চতা 2l লিখে নিলাম, দিয়ে এবার সমগ্রতলের ফর্মুলা ফেলে দিলাম। সমগ্রতলের ফর্মুলা হচ্ছে পাই আর প্লাস এল। পাইয়ের জায়গায় পাই বসালাম, আর এর জায়গায় r/2, এখানেও r/2 প্লাস এলের জায়গায় 2l লিখলাম। তাহলে এখান থেকে আমরা কী করলাম, একটা 2 কমন নিয়ে নিলাম। তাহলে এল 2টা কমন নিলে 2lটা এল হয়ে গেল, আর r/2টা r/4 হয়ে গেল, 2 কেটে গেল। তাহলে পাই আর এল প্লাস r/4, অ্যান্সারটা এটা হবে। তাহলে এইভাবে উত্তরটা হচ্ছে বিয়েরটা, এইভাবে সমাধান করবে। বিয়েটা দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন একই থাকে। তাহলে দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন আমরা 1/3 পাই স্কোয়ার এইচ। লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলে ব্যাসার্ধ দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ, তার মানে অর্ধেক মানে r/2, উচ্চতা 2h। তাহলে আয়তন হচ্ছে কত? 1/3 পাই, আর এর জায়গায় r/2 হোল স্কোয়ার ইন্টু 2h। আর এটাকে যদি আমরা ভাঙিয়ে নিই, তাহলে কি r স্কোয়ার আর 2 দুগুণে 4, 4 কেটে গেলে 2 থাকছে, তাহলে আলটিমেট পড়ে থাকছে পাই আর স্কোয়ার h/6। কিন্তু উত্তরে যেটা অপশানে যেটা বলছে সেটা হচ্ছে একই থাকবে, কিন্তু আমাদের তো একই থাকছে না, তাই এটা আমাদের কাছে মিথ্যে। বিয়ের দুয়েরটা দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ তির্যক উচ্চতা সর্বদা একটা সমকোণী ত্রিভুজের বাহুত্রয় বলছে। এটা তো ঠিকই বলেছে যে একটা লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ আর তির্যক উচ্চতা তিনজনের একটা সমকোণী ত্রিভুজের তিনটে বাহুত্রয়, ঠিকই বলেছে, 3টে বাহু। এরকম একটা অতিভুজ হয়, একটা হচ্ছে লম্ব ভূমির মধ্যেই পড়ে। সমকোণী ত্রিভুজের সাধারণত 3টে জিনিস হয়, একটা হচ্ছে অতিভুজ, লম্ব আর ভূমি। এখানে যেটা অতিভুজ সেটা তির্যক উচ্চতা, যেটা ভূমি সেটা ব্যাসার্ধ, যেটা লম্ব সেটা উচ্চতা। সেই হিসাবে তির্যক উচ্চতা স্কোয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ স্কোয়ার প্লাস ভূমি উচ্চতা স্কোয়ার, এটা ওদের কথাটাই সত্য, তাই এটা সত্য বলে বিবেচনা করলাম। সি এর একটা দেখো, এবিসি সমকোণী ত্রিভুজের এসি অতিভুজ এবি বাহুকে অক্ষ ধরে ত্রিভুজটি একবার পূর্ণ আবর্তনের জন্য যে লম্ববৃত্তাকার শঙ্কু উৎপন্ন হয় তার ব্যাসার্ধ হচ্ছে বিসি। আমি আগে একটা ছবি এঁকে নিয়েছি সমকোণী ত্রিভুজ, যেটা দিয়ে শঙ্কু আঁকা যাবে। দেখো শঙ্কুর নিচের বেসটাও এঁকে দিয়েছি। এটা ঠিকই বলেছে, নিচের ভূমিটা ব্যাসার্ধ যেটা বলছে সেটা ব্যাসার্ধটা হচ্ছে বিসি, আর অতিভুজ হচ্ছে এসি আর লম্ব হচ্ছে এবি, তাই জন্য ব্যাসার্ধটাকে আমরা বিসি, ঠিকই বলেছে, বিসি হবে, এটা বিসি হবে। 2 নম্বর অঙ্কটা দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক, ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক হলে উচ্চতা কত হবে? তো এগুলো দিয়ে আমরা আগে উচ্চতা বের করে নেবো একটা। আগে আমি লিখে নিলাম ভি মানে আয়তনটা কত, 1/3 পাই আর স্কোয়ার এইচ। ভূমিতলের ব্যাসার্ধ তো বলে দেয়নি, ভূমিতলের ক্ষেত্রফলটা বলে দিয়েছে এ, তার মানে পাই আর স্কোয়ার। শর্তানুসারে 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু ভি, এটা আমাদের বলে দিয়েছে, আমরা শর্তানুসারে করলাম। এখানে পাই আর স্কোয়ার যেটা আছে সেই জায়গাটা আমি মান বসালাম এ, যেটি বলে দিয়েছি এখানটা। তাহলে এইচ ইকুয়ালস টু, এটা নিচে চলে এলো, আর 3টে যেহেতু ভগ্নাংশে আছে ওই ওপরে গিয়ে গুণ হলো, তাহলে 3v/a, এটা হচ্ছে এইচের মান। 3 অঙ্কটা দেখো, লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, তাদের উচ্চতাও সমান, তাহলে আয়তনের অনুপাতটা কীভাবে বের করতে হবে? দেখো, যেখানে উচ্চতা এবং ব্যাসার্ধ সমান, তাহলে সেখানে আয়তন, দেখো চোঙের আমি ফর্মুলা ফেলেছি পাই আর স্কোয়ার এইচ, আর শঙ্কু হচ্ছে 1/3 পাই স্কোয়ার এইচ, সবই একই মান আছে। তো এখান থেকে পাই আর স্কোয়ার এইচ কেটে গেল, তাহলে পড়ে থাকছে 1, আর এখানে হচ্ছে 1/3, এই 3টা কি কোনাকুনি গুণ হলো, 3:1, তাহলে অনুপাতটা হবে 3:1। 14 একটা, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি এবং আয়তন 100 পাই ঘন সেমি, শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তো দেখো,
লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা আমি লিখে নিয়েছি, আয়তনটাও লিখে নিয়েছি। শর্তানুসারে আমাদের 1/3 পাই আর স্কোয়ার এইচের সঙ্গে আমরা 100 পাই। এখান থেকে দেখো শর্তানুসারে করার পর পাই পাই কেটে যাচ্ছে, 3 দিয়ে 12কে কাটলাম, এইচের মান 12 বসিয়েছিলাম, 3 4 12, তাহলে এখানে পড়ে থাকছে কত 4 আর স্কোয়ার, আর 4টা ওপার থেকে ওপারে চলে গেল, তাই 100 নিচে ভাগ হয়ে গেল, তাই আর স্কোয়ার ইকুয়াল টু কাটাকুটি করলে 25, তাই 25 হলো। আর ইকুয়াল টু √25, তাই 25-এর বর্গমূল হচ্ছে 5, তাহলে ব্যাসার্ধ হবে 5। 2 নম্বরে দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত কত হবে? তো দেখো কীভাবে করি। প্রথমে আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল লিখে নিলাম পাই আর এল, আর ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। এবার শর্তানুসারে করতে বলেছে যে পার্শ্বতলের ক্ষেত্রফল যা হবে ভূমির ক্ষেত্রফলের √5 গুণ, তাহলে ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ারের সঙ্গে √5 গুণ করলাম, সমান সমান দিয়ে পাই আর এল মানে পার্শ্বতলের ক্ষেত্রফল লিখলাম। এখান থেকে পাই পাই কেটে গেল, একটা আর কেটে গেল, পড়ে থাকছে 5 √5 আর এখানে থাকছে এল, এর মানটা বসিয়ে দিলাম। এর মান হচ্ছে মানে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, নিচে √ওভার থাকবে। এবার দেখো আমি বোথ সাইড উভয় দিকে আমি বর্গ করলাম, এদিকেও বর্গ করলাম এদিকেও বর্গ করলাম, তাহলে এখানে বর্গ করলে 5 আর স্কোয়ার হচ্ছে, এখানে স্কোয়ারের সঙ্গে রুট কেটে গেলে থাকছে এইচ স্কোয়ার আর স্কোয়ার, এইচগুলোকে একদিকে করলাম, তাহলে মাইনাস এইচ স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার এপার দিকে 5 আর স্কোয়ার। এবার দেখো এখান থেকে হলো মাইনাস এইচ স্কোয়ার আর মাইনাস 4 আর স্কোয়ার, মাইনাস মাইনাস কেটে গেল, এইচ বাই আর 4 আর এই স্কোয়ারগুলো দিয়ে আমরা রুট করে দিলাম, একেবারে ডাইরেক্ট করে দিলাম। তাহলে কত হলো, যদি এখানটা বুঝতে অসুবিধা দেখে নাও কীভাবে করছি, এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার সমান সমান 4/1। এরপরে এটা করার পর পরের লাইনে আমি কী করলাম, এটাকে আমি বর্গমূল করলাম, তাহলে 4-এর বর্গমূল 2, 1-এর বর্গমূল 1, তার মানে অনসারটা হচ্ছে H/R 2:1, এইভাবে সমাধান করবে। 3 অঙ্কটা দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি একক, ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক, উচ্চতা এইচ হলে মানটা কত হবে। এখানটায় মান বলেছে H/V, এর মানটা বসাতে হবে। তার আগে আমার কী করতে হবে, আগে মানগুলো লিখে নিতে হবে। ভি এর মান 1/3 পাই আর স্কোয়ার এইচ, এর মান পাই আর স্কোয়ার, এইচের জায়গায় এইচই লিখবো আমরা। এবার দেখো আমরা কি করলাম, এখানে যে মানটা দিয়েছে AH/V, সেইখানে আমি এর জায়গায় পাই আর স্কোয়ার লিখলাম, এইচের জায়গায় এইচ লিখলাম, আর ভি এর জায়গায় 1/3 পাই আর স্কোয়ার এইচ। কাটাকুটি করলাম, সব কেটে গেল, এইচ কেটে গেল, আর স্কোয়ার কেটে গেল, পাই পাই কেটে গেল, বাকি পড়েছে 1/3 ওপরে 1। এবার 3টে যেহেতু ভগ্নাংশ আছে উল্টে যায়, উল্টে গেলে 3/1 সমান সমান 3 উত্তর। 4টা লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফল সংখ্যামান সমান। শঙ্কুটির উচ্চতা ব্যাসার্ধের দৈর্ঘ্য এইচ আর আর, তাহলে এখানে বলেছে 1/h² প্লাস 1/r² মানটা কত। তো দেখো আমরা আগে শঙ্কুর আয়তনটা লিখে নিলাম 1/3 পাই আর স্কোয়ার এইচ, পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল, এ দুটো বলছে সংখ্যামান সমান, তার মানে এটাকে শর্তানুসারে করতে হবে, তাই শর্তানুসারে করলাম। এদিকে দিলাম 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান সমান পাই আর এল, এখান থেকে যেগুলো কাটছে কেটে দিলাম, পাই পাই কেটে দিলাম, একটা আর একটা কেটে গেল, বাকি পড়ে থাকছে 1/3, এখানে থাকছে আর এইচ, আর এখানে হচ্ছে এল, এর মানটা বসিয়ে দিলাম আমরা, তির্যক উচ্চতার মানটা, যে √ওভার উচ্চতা স্কোয়ার প্লাস ব্যাসার্ধ স্কোয়ার। এবার আমরা উভয় দিকে বর্গ করলাম, এদিকে বর্গ করলে HR/3 হোল স্কোয়ার সমান সমান এখানে √ওভার H² হোল স্কোয়ার, স্কোয়ার রুট কেটে গেলে তাহলে পড়ে থাকছে H² আর, আর এটা করলে R² H² 3 3 9 হলো। বেশ, এবারে R² H² এটা এপারে চলে এলো, নিচে চলে এলো, যেহেতু এটা ওপরে আছে নিচে চলে এলো, আর এখানে কিছু নেই মানে 1 পড়ে থাকছে। তাহলে এই দেখো H² প্লাস R², নিচে R², এটা মানে হচ্ছে 1/H², 1/R², এই দুটোকে যোগ করলে এই জিনিসটা দাঁড়ায়, তাই জন্য এইটা না, এটার জায়গায় আমরা এটা লিখতেই পারি, তাই 1/H² প্লাস 1/R² ইকুয়াল টু 1/9, তাহলে মানটা হচ্ছে 1/9, এইভাবে সমাধান করবে। দেখো 5টা লাস্ট অঙ্ক, একটি লম্ববৃত্তাকার লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলে ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 3:4, তাদের উচ্চতার অনুপাত 2:3, এবং শঙ্কুর আয়তনের অনুপাতটা কত। দেখো
লম্ববৃত্তাকার চোঙ আর শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 3:4, তার মানে 3r আর 4r। তাদের উচ্চতা অনুপাত 2 আর 3, 2h আর 3h। চোঙের আয়তন পাই 3r এর হোল স্কোয়ার ইন্টু 2h, আর শঙ্কুর আয়তন 1/3 4r এর হোল স্কোয়ার ইন্টু 3h, যেহেতু এখানে r এর মানগুলো বলে দিয়েছে 3r আর 4r। এবার দেখো অনুপাত করলাম, পাই 3r এর হোল স্কোয়ার 2h অনুপাত 1/3 পাই 4r এর হোল স্কোয়ার 3h। এবার আমরা কি করলাম, এখানে দেখো 3 স্কোয়ার আছে, 3 3 9, আর এখানে 2 9 2 18, 18 পাই আর স্কোয়ার এইচ করলাম। এটা দেখো এখানে 3 3 কেটে যাচ্ছে, 4 আছে, 4 4 16, 16 পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার কেটে গেল, তাহলে পড়ে থাকছে 18 আর 16। এটাকে 2 দিয়ে কাটলে 9, এটা কাটলে 8, তাহলে 9:8। তাহলে উত্তরটা হবে 9:8। এইভাবে তোমরা সমাধান করবে, কিন্তু এত লিখে লিখে করবে না। এইসব ছোটো ছোটো অঙ্কগুলোতে কম লিখে করতে হয়। আমি তোমাদের বোঝানোর জন্য এত লিখে লিখে অঙ্কগুলো করলাম। তোমরা না লিখে চেষ্টা করবে, কম টাচ করে অঙ্ক তাড়াতাড়ি, নাহলে তাড়াতাড়ি শেষ করতে পারবে না।